আসসালামু আলাইকুম। তো এই যে এখন থেকে প্রতিদিনই মোটামুটি সকালে এই জিরা পানিটা খাওয়ার অভ্যাস করতেছি। তবে প্রতিদিন হয়ে ওঠে না, কিন্তু যখনই মনে পড়ে তখনই রাতে ভিজিয়ে রাখি। পরে সকালে উঠে কিন্তু এটি খেয়ে নিই। এটি কিন্তু হজমের জন্যও খুব ভালো, আর শরীরের ফ্যাট লুজ করতেও কিন্তু খুবই ভালো শরীরের জন্য। আর এই যে এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। এখন মানে আজকে খুবই সিম্পল রান্না করব। বেগুন ভাজি করব, আর আরেকটা জিনিস রান্না করব, মাছ। তবে না, সিম্পল বললেও ভুল হবে। আজকে যে মাছটা রান্না করব একদমই অন্যরকমভাবে। তো যাই হোক, আগে বেগুনটা করে ফেলি। তো বেগুন হচ্ছে আমি এই যে হলুদ লবণ আর ঝাল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো অনেকে কিন্তু শুধু হলুদ লবণ দিয়েই মাখায়, কিন্তু আমার কাছে একটু ঝাল দিলে ভালো লাগে খেতে। মানে মনে হয় যেন ঝালটা একদম ভিতর পর্যন্ত ঢুকেছে। তা না হলে মনে হয় যে খালি লবণ আর বেগুন খাচ্ছি, এটা আমার কাছে ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি হালকা একটু ঝালের গুঁড়াও দিয়ে দিই। এইটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করবেন ঝালের গুঁড়া দিয়ে। এটা কিন্তু খেতে বেশ মানে ভালো লাগে। যারা হচ্ছে মাওয়া ঘাটে গিয়েছেন তারা হয়তো জানেন যে এইখানে মাওয়া ঘাটে কিন্তু অনেক এরকমই আর কি হলুদ লবণ আর ঝাল দিয়ে করা হয়। এর জন্য কিন্তু ওদেরটা কিন্তু খেতে খুবই মানে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। আর আমি কিন্তু বেগুনটা কেটেছি একটু পাতলা পাতলা করে। তো যাই হোক, এই যে বেগুন ভাজা হয়ে গেছে। এখন উপর থেকে কিন্তু একটু ঝাল আর পেঁয়াজের মানে ইয়েও দিয়ে দিয়েছি, ভাজা দিয়ে দিয়েছি। আর এই যে আজকে হচ্ছে আমি নিয়েছি হচ্ছে রুই মাছ, রুই মাছের পেটি আর গাদা মিলিয়ে নিয়েছি। যেহেতু আমি পেটি খাই না, আমি গাদা আমার খাই। আর আমার হাজব্যান্ড হচ্ছে পেটি পছন্দ করে। তো আজকে আমি রান্না করব হচ্ছে সরিষা দিয়ে রুই মাছ, মানে রুই সরিষা যেটা বলে। তো এগুলা কিন্তু কলকাতার খুবই ফেমাস খাবার। মানে তারা হচ্ছে সরিষা দিয়ে মোটামুটি বলা যায় যে সব ধরনের মাছই রান্না করে। তো আমার দেখে আর কি খুব ভালো লেগেছিলো, মানে দেখতে আর কি খুব ভালো লাগে। এর জন্য আমি একদিন ট্রাই করেছি, তবে ভালোই লেগেছে কিন্তু খেতে। একদম প্রসেসটা একদম যেরকম আর কি সর্ষে ইলিশ রান্না করে একদম সেম। তো এই যে আমি এখন সরিষাটা পেস্ট করে নিয়েছি, সাদা সরিষা কালো সরিষা দুটোই মিক্সড করে নিয়েছি। এখন এখন ছেঁকে নেব। ছেঁকে নিলে কিন্তু সরিষা খেলে অনেক সময় গ্যাস বা পেটে ব্যথা হয়, এটা আর কি হয় না। তো আমি কিন্তু সরিষা দিয়ে মোটামুটি রান্না করি মাছ। তো আমার কিন্তু আল্লাহর রহমতে কখনো কোনো সমস্যা হয়নি, এই ছেঁকে নেওয়ার জন্যই মনে হয়। তো যাই হোক, এই যে ছেঁকে নিয়ে আমি এখন এখানে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর যেহেতু রুই মাছ, সেহেতু কিন্তু আদা রসুন বাটা একটু একটু করে দিব। আর আমিও তো মানে মশলার বুঝি না, আমি কিন্তু ইলিশ মাছের রান্নাতেও আদা রসুন পেস্ট দিয়ে অল্প অল্প করে মানে সব ধরনের মশলাই দিই। তো এই যে এখন আমি মশলাগুলোকে ভালো করে কষে নিব। নিয়ে তারপর কিন্তু এই যে এক পর্যায়ে এসে এখন সরিষা পেস্টটাও দিয়ে দিলাম। সরিষা পেস্টটা একটু পরে দিব, যেহেতু সরিষা বলে বেশি জাল দিতে নেই। এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। তবে যাদের যেমন ইচ্ছা, যারা হচ্ছে ভাজা মাছ পছন্দ করে তারা ভাজা মাছ করবে, যারা হচ্ছে কাঁচা পছন্দ করে তারা কাঁচা। আমার যেহেতু কাঁচা মাছের স্মেল ভালো লাগে না, এর জন্য আমি কিন্তু ভেজে নিয়ে এখন উপর থেকে কিন্তু সরিষার তেলও দিয়ে দিব।